গর্ভবতী মহিলা মা ও বোনেরা সাবধান, আজকে মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের 17 তারিখ কিন্তু 2026 সালের প্রথম সূর্যগ্রহণ। তাই আপনাদেরকে আজকে সূর্যগ্রহণের দিন এবং রাত, আজকে মঙ্গলবার দিন এবং রাত সাবধানে চলাফেরা করতে হবে, সাবধানে থাকতে হবে। তিনটি ভুল যদি আপনারা আজকে মঙ্গলবার সূর্যগ্রহণের দিন এবং রাত করেন, বিপদের মধ্যে পড়ে যাবেন, সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। এবং নবীজি এই সূর্যগ্রহণের দিন এবং রাত কোন আমলগুলো করেছেন এবং আপনাদেরকে করার জন্য বলেছেন, ওই আমলগুলো করলে পৃথিবীর কোনো কিছুই গর্ভবতী মহিলা মাকে এবং তার সন্তানকে গর্ভের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আপনাকে এবং আপনার সন্তানকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত এবং বিভিন্ন প্রকার ক্ষতি থেকে আপনাকে আপনার সন্তানকে আল্লাহ রক্ষা করবে, হেফাজত করবে, ভালো রাখবে। তাহলে অবশ্যই তিনটি ভুল করবেন না। এবং কোন আমলগুলো আজকে মঙ্গলবার 2026 সালের প্রথম সূর্যগ্রহণের দিন এবং রাত আমলগুলো করবেন আমি বলে দেব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখে শুনে বুঝে আমলটি শিখে আজকে মঙ্গলবার সূর্যগ্রহণের দিন এবং রাত আমলটি করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা সবাই এই আমলটি করবেন। বিশেষ করে আমার গর্ভবতী মহিলা মা বোনদেরকে বলবো, আজকে মঙ্গলবার কিন্তু 2026 সালের প্রথম সূর্যগ্রহণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে থাকতেন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময়। আমল করতে বলেছেন, সাবধানে থাকার কথা বলেছেন। নবীজি কয়েকটি আমলের কথা বলে দিয়েছেন, আমি আমলটির কথা আপনাদেরকে বলে দেব। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ব্যাপারে নবীজি বলেছেন, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আল্লাহর নিদর্শনের সমূহের মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ হয় না। তোমরা যখন তা দেখবে তখন নামাজ পড়বে এবং আল্লাহর কাছে দোয়া করবে এবং এই আমলগুলো তোমরা করবে। আমলগুলোর কথা বলে দেব। ও মহিলা মা বোনেরা, কোন আমলগুলো আপনারা করবেন? আর সূর্যগ্রহণের 2 রাকাত নামাজ পড়তে হয়, ওই নামাজের কথাটা আপনাদেরকে বলে দেব। যদি আপনারা সঠিকভাবে আমল করতে পারেন, আপনাদেরকে এবং আপনাদের আগত সন্তান গর্ভের মধ্যে যে আল্লাহ দিয়েছে সেই সন্তানকে ভালো রাখবে। বিপদ আপদ কোনো কিছু আপনাকে এবং আপনার সন্তানকে স্পর্শ করতে পারবে না। আমি আমলগুলোর কথা বলে দেব, নামাজের কথা বলে দেব। 2 রাকাত নামাজ পড়তে হবে। তার পূর্বে বলতে চাই, গর্ভবতী মহিলা মা ও বোনেরা, আজকে মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের 17 তারিখ আপনারা 3টি ভুল জীবনে কখনো করবেন না আজকে দিন এবং রাত। যেই ভুলগুলো করলে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনার সন্তান বিপদের মধ্যে পড়ে যাবে। আল্লাহর নবীজি বলেছেন, 1 নম্বরে, ও গর্ভবতী মহিলা মা ও বোনেরা, আপনারা আজকে মঙ্গলবার দিন এবং রাত আপনারা টিভি সিনেমা আপনারা আজকে নাচ গান দেখবেন না। টিভি সিনেমা আজকে দেখবেন না। টিভি সিনেমার মধ্যে যে গান বাজনা হয় এগুলো দেখবেন না। এই চোখ দিয়ে আপনি টিভির দিকে, সিনেমার দিকে, ছবির দিকে, যেগুলো অশ্লীল ছবি, নাচ গানের দিকে আপনি তাকাবেন না। আপনার গুনাহ হবে, আপনার সন্তানের ক্ষতি হবে। আপনি সব সময় যতদিন গর্ভে সন্তান থাকবে ততদিনই আপনি টিভি সিনেমা এগুলো দেখবেন না। আপনি যে খারাপ দিকে তাকাচ্ছেন, গুনাহের দিকে, আপনার সন্তানের উপরে তাসির পড়বে। আর সূর্যগ্রহণের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন, ভয়ঙ্কর দিন। একটু যদি আপনি
অসতর্ক হন, আপনার জীবনে সর্বনাশ নেমে আসতে পারে, বিপদের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। আজকের দিন এবং রাত আপনাকে ইবাদত করে কাটাতে হবে, আপনাকে কিছু আমল করতে হবে, সাবধানে চলতে হবে, সাবধানে থাকতে হবে। তাহলে 1 নম্বরে আপনি টিভি দেখবেন না এই চোখ দিয়ে আজকে। 2 নম্বরে আপনি এই কান দিয়ে কোনো গান বাজনা শুনবেন না। অনেক মহিলা মা বোনেরা আছেন সারাক্ষণ গান বাজনা শোনেন, গান বাজনা শুনবেন না। আপনার আগত সন্তান গর্ভের মধ্যে যে আছে ওই সন্তান বিপদের মধ্যে পড়ে যাবে, সমস্যা হয়ে যাবে, আপনার বিপদ চলে আসবে। আপনি আজকে গান বাজনা এগুলো শুনবেন না, কখনোই শুনবেন না। বিশেষ করে আজকে তো নাই, আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন। 3 নম্বরে মহিলা মা বোনেরা কোনো প্রকাশ্যে গোপনে কোনো গুনাহের কাজের মধ্যে আজকে লিপ্ত হবেন না। এবং আপনারা ঘর থেকে একা একা বের হবেন না। আজকে রাতের বেলা ঘর থেকে বের হবেন না, দিনের বেলাও আপনি ঘর থেকে বেশি একা একা বের হবেন না। এবং যেখানে একলা নিরালা গাছের নিচে কোনো মানুষ নাই সেখানেও যাবেন না। যদিও আপনার ঘর থেকে বের হতে হয় কোনো কারণে, আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে ঘর থেকে বের হবেন। আজকে দিন এবং রাত ঘর থেকে আপনি বেশি বের হবেন না, প্রয়োজন হলে বের হবেন, তবে এই দোয়াটা পড়ে বের হলে সবচেয়ে বেশি ভালো হয়। তবে একাকার কোথাও থাকবেন না, বাগানে অথবা রাস্তায় অথবা চুল ছেড়ে দিয়ে বাহিরে আপনারা থাকবেন না, বিপদের মধ্যে পড়ে যাবেন। তাহলে মহিলা মা ও বোনেরা, আজকের দিন সূর্যগ্রহণের দিন, মঙ্গলবার দিন এবং রাত, ফেব্রুয়ারি মাসের 17 তারিখ দিন এবং রাত। একা একা ঘর থেকে বের হবেন না, একা একা রাস্তায় যাবেন না, চুল ছেড়ে দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করবেন না, পরপুরুষের সামনে যাবেন না, বাগানের মধ্যে যাবেন না, খালি একা একা মাথায় ওড়না ছাড়া গাছের নিচে দাঁড়াবেন না। আজকে যদিও ঘর থেকে বের হতে হয় কোনো কারণে, এই দোয়াটি পড়ে বের হবেন, তাহলে আল্লাহ আপনাকে হেফাজত করবে, বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে। কোন দোয়াটি পড়ে বের হবেন শুনুন, এই দোয়াটি পড়ে তারপরে ঘর থেকে বের হবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়ে আপনি ঘর থেকে বের হবেন। যতক্ষণ ঘরের বাহিরে থাকবেন, আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনাকে হেফাজত করবে বিপদ আপদ থেকে। আল্লাহ আবারও বলছি, এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মহিলা মা বোনেরা, আজকে মঙ্গলবার সূর্যগ্রহণের দিন এবং রাত, ঘর থেকে বের হলে এই দোয়াটা পড়ে তো বের হবেন। কিন্তু যদি সব সময় ঘর থেকে বের হওয়ার সময় গো মহিলা মা বোনেরা এই দোয়াটি পড়ে বের হন, আপনাদের উপকারে আসবে। দোয়াটি শিখে রাখবেন, যতক্ষণ পর্যন্ত ঘরের বাহিরে থাকবেন ততক্ষণ পর্যন্ত কোনো ক্ষতি আপনাকে, আল্লাহর কোনো দুষ্ট প্রাণী, শত্রু, জিন, খারাপ শয়তান, বদনজর কোনো কিছুই আপনাকে ক্ষতি করতে পারবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। দোয়াটি আবারও পড়ুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও পড়ুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হবেন এবং কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না।
চলুন এক্ষুনি বলে দিচ্ছি মহিলা মা বোনের আজকে কোন আমলগুলো আজকে সূর্যগ্রহণের দিন মঙ্গলবার দিন এবং রাত করবেন। শুনুন, নবীজি বলেছেন আজকে সূর্যগ্রহণের দিন এবং রাত আপনি 2 রাকাত সূর্যগ্রহণের নামাজ পড়বেন, যেটাকে সালাতুল কুসুফ বলা হয়। সালাতুল কুসুফ, সালাতুল কুসুফ বলা হয়। সালাতুল কুসুফ এটা নফল নামাজ বলা হয়। আপনি এভাবে নিয়তরা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল কুসুফ, কুসুফ মানে সূর্যগ্রহণের বলবেন, বাংলাতে বললেও চলবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সূর্যগ্রহণের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি মহিলা মা বোনেরা, আজকে দিন এবং রাত যে কোনো সময় আপনি ওযু করে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সূর্যগ্রহণের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সূর্যগ্রহণের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে তারপর আপনি সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলাম তারা সূরাটা পড়বেন, অথবা একটা সূরা পড়লেই চলবে, যে কোনো একটা সূরা পড়বেন। পরে রুকুতে চলে যাবেন। তারপর রুকুর তাসবিহ 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপর সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন, বসে একটু লেট করবেন। তারপর আবার চলে যাবেন সেজদায়। সেজদায় গিয়ে আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, তারপর আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। পরে রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে 2 রাকাত যখন হয়ে যাবে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা সালাতুল কুসুফ, সূর্যগ্রহণের 2 রাকাত নফল নামাজ বলা হয়, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তারপরে এই 2 রাকাত সূর্যগ্রহণের নফল নামাজ পড়ে আপনি মুনাজাত করবেন কিছু দোয়া পড়ে। নবীজি বলেছেন 1 নম্বরে আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার এগুলো করবেন। 1 নম্বরে সূর্যগ্রহণ নামাজটা পড়ার পর 1 নম্বরে সুবহানাল্লাহ আপনি পাঠ করবেন 100 বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবেন 100 বার। মহিলা মা বোনেরা, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার পাঠ করবেন 100 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। 5 নম্বরে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন। 6 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন। এই সূর্যগ্রহণের ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি এবং আপনার সন্তানের জন্য দোয়া করবেন, সবার জন্য আপনি দোয়া করবেন। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। এবং নবীজি বলেছেন আজকে সূর্যগ্রহণের দিন মঙ্গলবার, আপনারা যদি পারেন, যদি কোনো দরিদ্র লোক আসে তাহলে 5 টাকা 10 টাকা মানে যতটুকু পারেন আপনি দান করবেন, সদকা করবেন। যদি গরিব মানুষ না আসে এই টাকাটা রেখে দিবেন আজকেই, পরবর্তীতে যখন আসবে তখনই আপনি দিয়ে দিবেন টাকাটা। অথবা বাড়িতে কেউ গরিব থাকলে বাড়ির মানুষকে 5 টাকা 10 টাকা, গরিব বাচ্চা হোক বা কেউ হোক, আপনি দিয়ে দিবেন। আপনি যত টাকা মন চায় সদকা করে ফেলবেন। এটা আপনার বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দেবে ইনশাআল্লাহ।
তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যারা গর্ভবতী মহিলা মা ও বোনেরা, সবাইকে সাবধান করছি, আপনারা ভুলেও আজকে গুনাহের কাজ করবেন না, টিভি সিনেমা দেখবেন না, গান বাজনা শুনবেন না, প্রকাশ্যে গোপনে কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না। এই কথাগুলো মেনে চললে আপনার উপকার হবে। আর যদি আপনি গুনাহের কাজের মধ্যে আজকে লিপ্ত হয়ে যান, আপনার বিপদ চলে আসবে। কিন্তু আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক। আপনাদের যারা গর্ভবতী মহিলা মা ও বোন আছেন, আপনাদের আগত সন্তান গর্ভের মধ্যে আল্লাহ হেফাজতে রাখুক, ভালো রাখুক। আল্লাহ আপনার সন্তানকে মেধাবী বানাক, সুন্দর বানাক, কলিজার টুকরা বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লিখে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও কলিজার টুকরা সন্তানকে সহকারে নিয়ে একবার হলেও মক্কা মদিনায় যাতে সুস্থভাবে যেতে পারে, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।